এবারের দুইটা জিনিস, একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অন এ হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে, এটা কালকে সবাই নির্ধারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই যে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না, শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়, ইউ নো হোয়াট আই মিন। সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে, এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে, যেমন চাকমারা করে হচ্ছে না, চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু, রাইট? আর আপনারা ডাকেন হচ্ছে সাংরাই, মারমারা ডাকেন হচ্ছে সাংরাই, রাইট? সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে, যে ব্লকটাতে গারোদেরটা হবে, গারোদেরটার সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা, বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই। এইটা আমরা এবার এনশিওর করবো। আর সেন্ট্রালি এটা কী নামে ডাকা হবে, যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কালকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত হবে। যে আমরা এবার আর শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না, এবারে শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি। এখন সবাইকে ইনক্লুড করার পরে এই একই নামে করবে না কোন নামে করবে, এটা কালকে সবাই সিদ্ধান্ত হবে। এটা ইউনেস্কো স্বীকৃতি, আমাদের মাথায় কেন থাকবেন আপনি মনে করছেন? আমি বুঝতে পারছি না, এটা হ্যাম্পার হওয়ার কোনো কারণ নেই। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। কত রাত, অর্ধরাত, মধ্যরাতে তো পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, আমরা বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে, রাইট? সো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এইটা আমাদের সিদ্ধান্ত এবার না। এখন রাত 9টা পর্যন্ত চলবে না, এই অনুষ্ঠানটা ধরা যাক বান্দরবনে হচ্ছে, ওখানকার বাস্তব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোথায় 8টায় শেষ করতে হবে না 9টা শেষ করতে হবে, ওখানকার ডিসি, পুলিশ এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর, তারা নির্ধারণ করবে। আমরা কোনো টাইম ফ্রেম এখনো বেঁধে দেইনি। যারা অনুষ্ঠান করবেন তারা পুলিশে আবেদন করবেন, এটা আমরা বলেছি সবাইকে। পুলিশে আবেদন করার পরে তারা যদি বলেন যে আমার 8টা লাগবে, পুলিশ 8টা পর্যন্ত দেবে। আমি বলেছি এটা ছিল বাঙালিদের উৎসব শোভাযাত্রাটা, এটাকে আমরা সকল জাতিগোষ্ঠীর শোভাযাত্রা করছি। তো আমার কথাটাকে আপনার কথাটা এক হলো। আপত্তি, আমি এই কথাটা আপনাকে বলিনি যে আপত্তি আছে কিনা, আমি বলেছি যে কারণ অনুষ্ঠানটাই তো পুনর্বিবেচিত হয়েছে। অনুষ্ঠান কি শুধু বাঙালিদের আছে? এটা কেন বুঝতে পারছেন না? অনুষ্ঠান তো আর আগের মতো না, এটা পুনর্বিবেচিত, এখানে অল ইনক্লুসিভ। শোভাযাত্রাতে কি কি হবে এটা কি আমরা আপনাদেরকে এখনো বলেছি? এটা আপনাদেরকে কখনোই বলবো না, এটা র্যালিতে এসে সারপ্রাইজটা দেখতে হবে, হোয়াট ইজ দেয়ার। আমরা বলেছি সামথিং নিউ উইল সি। সচিব মহাজয় বলেছেন যে এখানে স্যামন শিল্পগোষ্ঠী আছে না, তারা এখানে এসে বলেছেন যে আমরা তো খালি গলায় গান গাই, আমাদের অংশগ্রহণটা কোথায়? আমরা বলেছি আপনারা অংশগ্রহণ করবেন, দ্যাট ইজ ইট। কিন্তু আমরা তো আপনাদেরকে তালিকা করে বলবো না যে কোনটা কোনটা হচ্ছে, এটা আপনার ওয়েট করতে হবে র্যালির জন্য। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য র্যালি। চারুকলা শোভাযাত্রা আপনি পার্টিসিপেশন দেখেছেন ওদের, মানে অ্যাজ এ এথনিক গ্রুপ কখনো দেখেছেন? এবার দেখবেন, সেই জন্যই বলছি আপনারা অপেক্ষা করেন। সেখানে আপনারা চাকমাদের অংশগ্রহণ দেখবেন, দে উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, গারো উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, বাঙালিজ উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, প্রত্যেকে তার সেগমেন্ট থাকবে। যে কারণে এটা নতুন বলা হচ্ছে যে অল ইনক্লুসিভ। যেটা চারুকলার শোভাযাত্রা আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব, এটা এখন বাংলাদেশের সবার উৎসবে পরিণত হবে।